বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীম হোসেন সামি আছি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে। আমি এই মুহূর্তে আছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিলেটের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য নায়েব হুসেন এবং রেজিস্ট্রার আবুল কালাম ফজলুর রহমানের পদত্যাগের দাবি চেয়ে তারা বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন করবেন। এই মুহূর্তে কিন্তু তারা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা সিলেটের চৌহাট্টা আসত যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি বের করছেন। দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তাদের মূল দাবি হলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার, সেই রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন। মানববন্ধন করবেন। দেখতে পাচ্ছেন গাড়ি চালার দরকার নাই, দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের কিন্তু আজকে এই যে প্রতিবাদ মিছিল তারা করছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিসির পদত্যাগের দাবি চেয়ে কিন্তু তারা এই আজকে এই এরপর তারা এই বিক্ষোভ মিছিলটিকে শহীদ মিনারে গিয়ে তারা শেষ করবেন এবং এখানে তারা একটি মানববন্ধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু একটি প্রতিবাদ মিছিল করছেন।
আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে সকল বস্তরের যে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ কিন্তু আজকে এই সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার MAHM এনায়েত হোসেন আবিল এবং উপাচার্য রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমানের পদত্যাগের দাবিতে কিন্তু তারা আজকের এই প্রতিবাদ মিছিল করছেন এবং পরবর্তীতে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এই শহীদ মিনারের সামনে থেকে মিছিল করেছিলাম। আজ আমরা একই দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে হয়েছি। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন 2018 সালে এই সিলেটবাসী আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য 360 আউলিয়া শিবির জড়িত শাহজালালের পুণ্যভূমি সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছিল। আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন কি লেখা আছে সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার MAHM এনায়েত হোসেন আবিল ও রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নিয়োগ দেওয়া হলো রাতের আধারে। এরপর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হলো। শুধুমাত্র ভিন্নমত দমন করার জন্য আমাদেরকে বারবার গলাচিত করা হয়েছে, আমাদের টুট চেপে দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা আন্দোলন করেছি, তখনই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রিয় সিলেটবাসী, আমাদের একটাই দাবি হচ্ছে, আজকে আমাদের আলটিমেটাম দুপুর 12টায় শেষ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতিবাজ পিসি ডাক্তার এনায়েত হোসেন মুকুল, ট্রেজারার শাহ আলম এবং তাদের দূষর পিসির মদতে যিনি একচ্ছত্র এই ক্যাম্পাসে রাজত্ব কায়েম করেছিলেন, শুধু রাজত্ব নয়, উনি ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেই রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমানের পদত্যাগ দাবি করছি। কালকে অনেকেই বিরুদ্ধে আজকের মধ্যে পদত্যাগ করে, অন্যথায় এই সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। যদি পদত্যাগ না করেন, আজকে তো আমরা পদত্যাগের দাবি করছি, সবাই বলে দেবে আমরা আপনাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো ইনশাআল্লাহ। সিলেটবাসী আমাদের সাথে আছে, আমরা সিলেটবাসীর এই ঐতিহ্য এবং গৌরব ফিরিয়ে দিব এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুনাম আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আজকের এই মানববন্ধন, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মানববন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আজকের এই মানববন্ধন পরিচালনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু আজকে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে। তারা কিন্তু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং এখানে তারা
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগ এবং রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে কিন্তু তারা এই আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের সহকর্মী যারা আছে তারা এখানে আরেকজনের হাতে করবো, আর আমরা পুলিশ সহকর্মী যারা আছে একটু ডিস্টেন্স আমরা এখানে আরেকজনের হাতে করবো। ঠিক আছে, আমরা তাহলে কর্মসূচি শুরু করি। ধন্যবাদ। যে বক্তব্য দিব শুধুমাত্র দেশবাসী, সম্মানিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী পরিষদ, আপনারা এই যাবৎ পর্যন্ত আমাদের মনের হৃদয় নিংড়ানোর কথা শুনছিলেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর কর্মচারী পরিষদের নেতা জনাব মুহাজিরুল ইসলাম রাহাত ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের হৃদয় চৌচির হয়ে গেছে। আমরা আমাদের হৃদয়কে, এই কত হৃদয়কে দেখানোর কোনো সুযোগ নাই। সম্মানিত অভিবাসী, সম্মানিত সিলেটবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাইদুল স্যার। বক্তব্য শেষ করবা, এখন যারা দিব স্বেচ্ছা দিয়ে শেষ করবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত, নিষ্পেষিত কর্মকর্তা জনাব আশরাফুল আলম হিমেল। জনাব আশরাফুল আলম হিমেলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি জনাব আশরাফুল আলম হিমেলকে উনার বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থা, তো আমি আমার বক্তব্য বড় করব না। আজকে আমাদের এরা বারবার বলতো যদি কোনো ধরনের কিছু হয় আমরা পদত্যাগ করব। তো আমরা যে এই এক সপ্তাহ যাবৎ আন্দোলন করতেছি, আপনাদের যদি হায়া শরম থাকে তাহলে পদত্যাগ করুন, পদত্যাগ করে সুস্থ মন মানসিকতার পরিচয় দেন, আপনাদের কথা ঠিক রাখেন। আমরা এই মেডিকেল বিশ্ববিদ্যালয় আর আপনাদের চাই না, আপনাদের এখানে থাকার দরকার নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। বিগত 21 মাসের কষ্ট আপনাদের গায়ে লাগে নাই। আমাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কি পরিমাণ কষ্টে আছে, এদের ঘরে যান, এদের টিভি, ফ্রিজ সবকিছু বিক্রি করে আপনাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিস করছে এবং নিয়মিত কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। আপনাদের অনুরোধ করব, আপনারা আর সময় ক্ষেপণ করবেন না, আপনাদের আর সময় নাই। আপনারা ব্যর্থ, আপনার স্বৈরাচারিতার পরিচয় দিয়েছেন। দয়া করে আপনারা আজকের মধ্যেই পদত্যাগ করেন, নয়তো আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সিলেটবাসী, সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্বৈরাচার আওয়ামী লীগের দূষর কথিত রেজিস্ট্রার বদলু এই স্টিম রুলার চালিয়ে কর্মচারী পরিষদকে একটা উত্তপ্ত করেছে। সে একটা আয়নাঘর নির্মাণ করে আমাদের উপর নানান অত্যাচার এবং স্টিম রুলার চালিয়েছে। আমরা আজকে এই বিক্ষুব্ধ জনতা এর বিচার চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত কর্মচারী জনাব হামজা সাহেব।
আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, আপনারা বিগত 2 বছর ধরে নির্যাতিত। 2 বছর ধরে আপনারা কোনো ধরনের বেতন ভাতা পাচ্ছেন না। আমরা 2 বছর ধরে কোনো বেতন ভাতা পাচ্ছি না। স্বৈরাচার ভাইস চ্যান্সেলর এনায়েত হোসেন, স্বৈরাচার রেজিস্ট্রার ফজলুর রহমান, তারা এবং তাদের সহোদররা আমাদের উপর নির্যাতন করেছে 2 বছর ধরে। আমরা এই স্বৈরাচার শাসনের থেকে মুক্তি চাই। আমরা চাই ভাইস চ্যান্সেলর এবং স্বৈরাচার রেজিস্ট্রার যেন আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে। আজকেও আলটিমেটাম ছিল 12টা পর্যন্ত, কিন্তু দেখা যায় যে তারা পদত্যাগ করে নাই। যদি আগামী 24 ঘন্টার মধ্যে তারা পদত্যাগ না করে, আমরা আন্দোলন আরো কঠিন করব। এই স্বৈরাচার ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার তারা দ্বৈত মিলে বিশ্ববিদ্যালয়ে অর্থ দুর্নীতি করেছে। তারা কর্মচারীদের নির্যাতন করেছে। তারা দুর্নীতিবাজ, তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা এই ভাইস চ্যান্সেলর এবং স্বৈরাচার রেজিস্ট্রারের পদত্যাগ চাই এবং স্বৈরাচারের দূষর যারা আছে, স্বৈরাচারের পক্ষে যারা আছে, তাদেরকেও সাবধান করে দিতে চাই। এই দেশে এখন স্বৈরাচারের ঠাঁই নাই। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারের ঠাঁই নাই। আমি আমাদের কর্মচারী এবং কর্মকর্তা বিন্দুদের নেতৃবর্গদের আহ্বান জানাই, তারা আরও যদি ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার পদত্যাগ না করে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সিলেটবাসী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে আপনারা বক্তব্য শুনছিলেন। কর্মচারী পরিষদের অধিকার আদায়ের অগ্রসৈনিক জনাব মুহাজির ইসলাম রাহাদের কাছ থেকে আপনারা যার ধারাবাহিকতায় বক্তব্য শুনছিলেন হামজার কাছ থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে বিশ্ব নন্দিত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই বিষয়টা সমাধানের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন এই কথিত স্বৈরাচারের দূষর বিসি এনায়েত হোসেন এবং ফজলুর আইনাগরের মূলোৎপাটন উন্মোচনকারী আমাদের সহকর্মী সিমেবির কর্মকর্তা জনাব আব্দুস সামাদ। এই বিসি যখন নিয়োগ পায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে মিথ্যা কথা বলতে বলতে আমাদেরকে আশ্বাস দিতে আমাদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে। এই বিসি এমন কোনো দিন নাই যে, এমন কোনো কর্মকর্তা নাই যে রুমে যাওয়ার সাথে সাথে আশ্বাস আর মিথ্যা বলতে বলতে আমাদেরকে রাখে নাই। নির্যাতন তো কি বলবো, এই দিচ্ছি। আমি প্রধানমন্ত্রীর কথা শুনি, উনি ছাড়া আমি কাউরে করি না। এখন আমরা যে নির্যাতিত তার প্রমাণ আপনারা সুস্থ তদন্ত করুক, দেখুক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের অবস্থা আপনারা দেখুন আসে যা। এখন রেজিস্ট্রার সে আমাদেরকে এত নির্যাতন করছে। আমরা আন্দোলন শুরু করছিলাম, সেই আন্দোলন থেকে আমাদেরকে তুলিয়ে নিছে। সে মিথ্যা আশ্বাস দিছে এই আমাদেরকে চাকরি দিবে, বেতন দিবে, এই বেশি দিচ্ছে না, উনি দিয়ে দিবে। এই করতে করতে আজ সে পলাতক।
আমরা চাই এই রেজিস্ট্রার যেখানেই থাকুক গর্ত থেকে বেরিয়ে আসুক, এসে আমাদের সাথে কথা বলুক, দেখুক আমরা কি করতে পারি। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনছিলাম আব্দুল সামাদের কাছ থেকে। এ পর্যায়ে নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জনাব রহমত আলী। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা বৃন্দ ভাইদেরকে। প্রথমে ধন্যবাদ জানাই, এই যে আমরা দীর্ঘ 21 মাস ধরে বিনা বেতনে আমাদেরকে পরিশ্রম করে এখানে খেটে খাওয়া মানুষের মতো কাজ করে যাচ্ছিল এই স্বৈরাচার বিসি এনায়েত এবং স্বৈরাচার রেজিস্ট্রার ফজলুর রহমান। এই ফজলুর রহমানের কুকীর্তি সারা সিলেটবাসী জানে। এই ফজলুর রহমানের কুকীর্তি অল সিলেটবাসী জানে। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। মাত্র 1 লক্ষ টাকার কাজ যদি আসে 5 লক্ষ টাকা প্রতি মাসে মাসে এনে তার স্বৈরাচারীদেরকে নিয়ে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লুটপাট করে খাচ্ছে। এবং সেখানে এই বিসি এবং আওয়ামী লীগের স্বৈরাচার এক না একতন্ত্রভাবে আমাদেরকে এখানে চাকরি থেকে বেতন থেকে আমাদের 2 বছরের বেতন থেকে বঞ্চিত করে রেখেছে। আমাদেরকে মেডিকেল আসার জন্য নিষেধ করে দিয়েছে। আমাদেরকে বিনা বেতনে চাকরি এবং বিনা বেতনে আমাদেরকে পরিশ্রম করে শেষে আমাদেরকে এই বেতন না দেওয়ার জন্য আমাদের 2 বছরের বেতন তুলে এই বিসি এবং স্বৈরাচার রেজিস্ট্রার ফজলুর রহমান নিজের পকেটে ঢুকিয়েছে। আপনারা আরও জানেন, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদেরকে তার আয়না করে নিয়ে টর্চার করত, যাতে তারা তার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকের গার্জেনকে হুমকি দিত এই স্বৈরাচারী রেজিস্ট্রার। সে তার অনেকাঙ্ক্ষিত অযোগ্যতা দিয়ে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের পাওয়ার দেখিয়ে, স্বৈরাচারী শাসকের পাওয়ার দেখিয়ে সে 2 বছর এই জোর কাটিয়ে এখানে থেকেছে। এখন আর এই জোর কাটিয়ে চলবে না। এই স্বৈরাচারী রেজিস্ট্রারকে আমরা রাখবো না। আমরা এই স্বৈরাচারী রেজিস্ট্রারের পদত্যাগ চাই, এই আওয়ামী লীগ রেজিস্ট্রারের পদত্যাগ চাই, এই বিসি স্বৈরাচারী পদত্যাগ চাই। ধন্যবাদ সবাইকে। ফ্যাসিস্ট স্বৈরাচার আবুল কালাম ফজলু আমাদের উপর অত্যাচার এবং স্টিম রুলার চালিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা তার থেকে পরিত্রাণ চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা রাখছেন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 4th শ্রেণীর কর্মচারী নির্যাতিত তারেক আহমদ। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় সিলেটবাসী, আমরা অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাম্প্রতিক ছাত্র জনতার অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলন শহীদদের গভীর শ্রদ্ধা সমবেদনা প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা প্রকাশ করছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের বিশ্ববিদ্যালয়ের কতিপয় দুর্বৃত্তরা প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের 2টি গাড়ি, আসবাবপত্র সহ অনেক মালামালের ব্যাপক ক্ষতি হয়। আমরা অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এই হামলা ও ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং এটি রুখতে যত ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করা যায় আমরা করার চেষ্টা করেছি। আপনারা জানেন, 5 তারিখের পর থেকে আজকে 7-8 দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বিসি জনাব এনায়েত হোসেন, আমাদের ট্রেজারার মোহাম্মদ শাহ আলম এবং আমাদের ভুয়া রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কালাম এখন পর্যন্ত
এই বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পদের কি ক্ষতি হলো না হলো, আমাদের কারোর প্রাণহানি হলো কি না, এই বিষয়ে ওনাদের কোনো উদ্বেগ নাই। আপনারা জানেন গত 2 বছর যাবৎ আমরা বিনা বেতনে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদেরকে আশ্বাস দিতে দিতে ওনারা 2টি বছর খেয়ে ফেলেছে। ওনারা স্বৈরাচার শাসকের দূষর। ওনারা এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় কালো এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে, এটা সিলেটবাসীর কাছে প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শীঘ্রই আজকের মধ্যে আমাদের বিসি, ট্রেজারার এবং রেজিস্ট্রারের পদত্যাগ কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 4th শ্রেণীর কর্মচারী মনিয়াফা। আসসালামু আলাইকুম আদাব। আসসালামু আলাইকুম। আসসালামু মাস্ক লাগি বুঝলেন না, মাস্ক লাগি। আসসালামু আলাইকুম আদাব। আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ফজলু, ও খুবই স্বৈরাচার, আর বিসি এনায়েত খুবই স্বৈরাচার। ওরা এই ফজলুয়ে আমাদের মহিলাদের সামনে খারাপ ভাষায় গালাগালি করে, অনেক কিছু বলে। এই ফজলুর পদত্যাগ চাই, এনায়েতের পদত্যাগ চাই। ওদের যদি বিন্দু মাত্র মান সম্মান থাকে, বিন্দু মাত্র যদি ওদের থাকে, তাইলে ওরা আজকের ভিতরে পদত্যাগ আমি চাই। 1 মিনিটও আমি ওদেরকে আর দেখতে চাই না। আর আমি ওদের বিচার চাই যে ওরা পদত্যাগ করছে, আর ওদের বিচার আমি চাই। সম্মানিত উপস্থিতি, হ্যালো, সম্মানিত উপস্থিতি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিয় সহকর্মী, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, প্রিয় সিলেটবাসী, আমরা আজকে শুধুমাত্র একটি দাবি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়েছি। আমরা এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ বিসি, ট্রেজারার এবং রেজিস্ট্রারকে আমরা 48 ঘন্টার জন্য আলটিমেটাম দিয়েছিলাম, যাতে 48 ঘন্টার মধ্যে তাদের শুভবুদ্ধির উদয় হয়, তারা সসম্মানে পদত্যাগ করেন। কিন্তু আমরা দেখতে পেলাম আজ দুপুর 12টার দিকে আমাদের আলটিমেটাম শেষ হয়েছে, ওনারা পদত্যাগ করেননি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের মধ্যেই যদি আপনারা পদত্যাগ না করেন, তাহলে এই সিলেটবাসীকে সামনে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই সাথে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে আমাদের মানববন্ধন শেষ হওয়ার সাথে সাথে আমরা যেন মিডিয়ায় দেখতে পারি আপনারা পদত্যাগ করেছেন। আপনাদের যদি শুভ বুদ্ধির উদয় হয়, আপনাদের যদি ন্যূনতম লজ্জা শরম থাকে, আপনারা যদি অন্তরের অন্তঃস্থল থেকে অনুধাবন করতে পারেন যে আপনাদের অধীনস্থরা আজকে আপনাদেরকে আর চায় না, আপনাদের পতনের, আপনাদের পদত্যাগের সময় এসেছে। আমরা আজকে অফিসে থাকার কথা, কিন্তু আজকে আমরা অধিকার নিয়ে সিলেটের রাজপথে দাঁড়িয়েছি। আমি শেষবারের মতো বলে দিতে চাই, আজকের আমাদের কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে আপনারা অনতি বিলম্বে মিডিয়া ট্রায়াল না করে, মিডিয়ায় অতিরঞ্জিত কথাবার্তা না বলে আপনারা দুটোই পদত্যাগ করুন। প্রিয় সিলেটবাসী, প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এ পর্যায়ে আজকের এই মানববন্ধনের সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং আমাদের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় মাইদুল স্যার।
মাইদুল স্যারকে আমি তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আরে ভাই আমাদের কোনো দাবি আছে নাকি? আরে কোনটা দাবি? আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যে এই নতুন বাংলাদেশের সূচনায় যে ছাত্ররা শহীদ হয়েছেন আবু সাইদ সহ শহীদ ছাত্রদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি গভীর সমবেদনা প্রকাশ করছি যে ছাত্র ভাই ও বোনেরা আহত হয়েছেন, হাসপাতালে শুয়ে আছেন, স্প্লিন্টার বিদ্ধ আছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আজকে এই ভাই বোনদের জন্য আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, কারণ হচ্ছে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল। আজকে আমরা আমাদের কথা বলতে পারছি শুধুমাত্র এই ভাই বোনদের জন্য। সেই জন্য তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এটা সিলেটবাসীর প্রতিষ্ঠান, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করা হয়েছিল শুধুমাত্র ব্যক্তি স্বার্থে। আমরা যখনই আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি, সাথে সাথে আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পুনরুদ্ধার করেছি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যানার আমরা টাঙিয়ে দিয়েছি। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন যে আমাদের এই যে বর্তমান ভাইস চ্যান্সেলর এনায়েত হোসেন, উনি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের সমস্যার সমাধান করবেন, বেতন ভাতা চাকরি সুনিশ্চিত করবেন। কিন্তু উনি যে স্বৈরাচারীর মদদে এখানে এসেছেন তার স্বাক্ষর উনি প্রথম ধাপেই রেখেছেন। শুধুমাত্র স্বৈরাচারী এবং আওয়ামী সন্ত্রাসী এই একেএম ফজলুর রহমান, যার যোগ্যতার অনেক অভাব রয়েছে, তাকে তিনি বেতন দিয়েছেন, তাকে চাকরিতে বহাল রেখেছেন, আর বাকি কাউকেই তিনি বেতন দেন নাই। শুধু মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করিয়ে নিয়েছেন এবং বারবারই বলতেন যে তোমাদের সমস্যার সমাধান করব, তোমরা কাজ করে যাও। আমরা ওনার কথা বিশ্বাস করে প্রতিনিয়ত কাজ করে গেছি। যখনই আমরা আমাদের অধিকার আদায় করতে চেয়েছি, আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে, আমাদেরকে নিবৃত্ত করা হয়েছে। এই একেএম ফজলুর রহমানের সেন্ট্রাল উইমেন্স কলেজের আয়নাঘরে মানুষদেরকে ডেকে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। বারবার তাকে ফোন করে তার মা বাবাকে, স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে যাতে সে ন্যায্য অধিকারে কথা বলতে না পারে। আমরা নির্যাতিত হতে হতে আজকে 20 মাস এই দুই ব্যক্তির, শুধুমাত্র দুই ব্যক্তি, তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন। এবং আপনারা জানেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি নবনির্মিত বিশ্ববিদ্যালয় এবং এটার প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা আসবে। এই টাকাগুলোকে ওরা নিজেদের মধ্যে কুক্ষিগত করে খেতে এরা চাইছে বাকি সবাইকে বাদ দিয়ে দিতে। শুধুমাত্র তাদের অনুসারী, তাদের দূষরদেরকে তারা সাথে নিয়ে এই অন্যায় অবিচারগুলো করবে। আমরা যখনই ব্যক্তিগতভাবে বাধা দিতে গিয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আজকে বলে তোমার চাকরি আছে, যখনই বাধা দিয়েছি বলে তোমার চাকরি নাই। আমরা এই দুঃশাসন থেকে মুক্তি চাই। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য মহোদয়, আমি আপনাদের মাধ্যমে ওনার কাছে আকুল আবেদন করতে চাই, আপনি এই বিসিকে পদত্যাগ করান। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা ওনাদের কাছেও দাবি রাখতে চাই, আপনার সংস্কারের জন্য এসেছেন, এই জঞ্জালগুলোকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করান। কারণ এই জঞ্জালগুলো এই বিশ্ববিদ্যালয়ে থাকলে এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, বিশ্ববিদ্যালয়কে এরা অতীতের মতো দুর্নীতিগ্রস্ত করে রাখবে। আমরা এই দুর্নীতিগ্রস্ত বিসি রেজিস্ট্রার ট্রেজারার চাই না। আমরা চাই আপনারা সৎ, যোগ্য, ভালো মানুষ, যাদের দিয়ে দেশের উপকার হবে, সেই রকম ব্যক্তিদেরকে পুনরায় বিসি ট্রেজারার এবং রেজিস্ট্রার নিয়োগ করেন। এবং আমি জানি আমার প্রিয় সিলেটবাসী, এই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে আমরা যে আগের বঙ্গমাতার নামটা পরিবর্তন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, এটার সাথে একাত্মতা পোষণ করবেন এবং অতি দ্রুত সাংবিধানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিভাবে পরিবর্তন করা যায়, এজন্য আমাদের এই দাবির সাথে
সবাই একত্রিত হবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।